তারা ক্যাম্পাসগুলোতে আবার সন্ত্রাস ফিরিয়ে আসতে চায়, ক্যাম্পাসগুলোতে আবার গণরং গ্যাস ফিরিয়ে আসতে চায়। আবার যে আমাদের জুলাই সনদের যে অধ্যাদেশগুলো ছিল, মৌলিক অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আবার সেই হাসিনার যে রাষ্ট্র কাঠামো, সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোতে তারা ফিরে যেতে চায়। আমরা দেখতে পেয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা আবার গণরং গ্যাস কালচার তারা চালু করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে প্রভোস্টের রুমে শহীদুল্লাহ হলে ছাত্র দলের সন্ত্রাসীরা নির্বাচিত ছাত্র প্রতিনিধির উপর তারা হামলা করেছে। হামলার পরিপ্রেক্ষিতে বিএনপি পন্থী যিনি প্রভোস্ট, তিনি পদত্যাগ করেছেন এবং এই প্রভোস্ট হচ্ছেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, বিএনপির বড় নেতা। তিনি শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেছেন। এই হলো অবস্থা। তারা ক্যাম্পাসগুলোতে আবার সন্ত্রাস ফিরিয়ে আসতে চায়, ক্যাম্পাসগুলোতে আবার গণরং গ্যাস ফিরিয়ে আসতে চায়। আবার যে আমাদের জুলাই সনদের যে অধ্যাদেশগুলো ছিল, মৌলিক অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আবার সেই হাসিনার যে রাষ্ট্র কাঠামো, সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোতে তারা ফিরে যেতে চায়। সুতরাং জুলাই প্রজন্ম বেঁচে থাকতে আপনারা কি সেটা হতে দিবেন? আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। এই বাংলার জমিনে জুলাই সনদ গণভোটের জনরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা দেখতে পেয়েছি তারা পিএসসির যে অধ্যাদেশ সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এর মানে কি আপনারা বুঝেন? এই অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আপনাদের সন্তানরা মেধার ভিত্তিতে বিসিএসে তারা চাকরি পাবে না। তারা ওই বগুড়ার একটা কলেজ থেকে আবার আগের মতো করে দলীয় বিবেচনায় নিয়োগ দিবে। মেরিটোক্রেসিকে মেধাকে তারা ধ্বংস করে দিবে। তারা দুদকের যে অধ্যাদেশ হয়েছে সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এর মানে হলো আমাদের এই আমলারা, আমাদের এই বিএনপির মন্ত্রীরা তারা দুর্নীতি করবে, কিন্তু আমাদের এই দুদক তাদের দুর্নীতি ধরতে পারবে না। তারা ধরবে ওই বিরোধী দলের দুর্নীতি। কন্ট্রোলারের এই অডিটর জেনারেল সে অধ্যাদেশ আছে, সে অধ্যাদেশকে তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বিচার সচিবালয় গড়ার যে অধ্যাদেশ সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এভাবে রাষ্ট্র পুনর্গঠনের যে মৌলিক অধ্যাদেশ, যেটার জন্য জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্তরা জীবন দিয়েছে, সে অধ্যাদেশগুলোকে তারা বাতিল করে দিয়েছে। গত 16 বছর ধরে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলেছে, সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেছে। আজকে ক্ষমতায় আসার পরে তারা তাদের কথার সাথে তারা প্রতারণা করছে। সুতরাং এই ধরনের প্রতারকদেরকে এই জাতি ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করবে। আমরা অনুরোধ করব, এখনো সময় আছে, আমরা আপনাদেরকে সময় দিতে চাই। এখনো সময় আছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যেই গণভোটের জনরায় এসেছে সেই জনরায় বাস্তবায়ন করেন। ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে সেই ধারা চালু যেন থাকে সেটার জন্য কাজ করেন। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করেন। এর যদি ব্যর্থ হয়ে আমরা দেখতে পাই এই ধরনের সন্ত্রাস যদি অব্যাহত থাকে এবং অবৈধ প্রশাসক বসানোর মাধ্যমে নগরের মানুষদের উপর যদি বিভিন্নভাবে দুর্ভোগ নেমে আসে এবং এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট এবং যে মৌলিক সংকটগুলো তৈরি করার মাধ্যমে নগরের মানুষদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, সেগুলো যদি অব্যাহত থাকে বাংলার সর্বস্তরের নাগরিকদেরকে নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব।